আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী তিলিক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, খতিব, ইমাম, শিক্ষকবৃন্দ, সম্মানিত পীর সাহেব, উপস্থিত রয়েছেন জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির জনাব এস এম মহিউদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার আমির জনাব হারুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পর্দার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে আজকে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি সম্মানিত হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা যারা এলাকাবাসী, যারা এলাকা নিয়ে ভাবেন, মানুষের কল্যাণে চিন্তা করেন, সম্মানিত মুরব্বিয়ানের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা সকলে আমার নাম জানেন, আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমার বাড়ি রায়পুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে। আমরা দ্বীনের জন্য কাজ করি, একটি সমাজ কিভাবে ভালো হতে পারে, এই সমাজের যুবকেরা কিভাবে দেশের সম্পদ হতে পারে, সেজন্য আমরা ভূমিকা পালন করি, আমরা কাজ করে থাকি। আপনারা জানেন, আমি সম্মানিত পীর সাহেবকে বলছিলাম, বিগত 16টি বছরে আমি বিভিন্নভাবে দাওয়াত পেয়েছিলাম, কিন্তু এই দিনের মাহফিলে আপনার সুযোগ হয়নি। কেন হয়নি সেটা আপনারা জানেন। আজকে 5 আগস্টের পরে মুক্ত পরিবেশে সারা দেশে ওয়াজ মাহফিল চলছে, তাফসীর মাহফিল চলছে, স্বাধীনভাবে কথা বলার আমরা সুযোগ পাচ্ছি। এই যে আমরা এত বড় নিয়ামত, এই নিয়ামতের অংশীদার হিসেবে আমি বলি আজকের এই তিলিকের মাহফিলে আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই একজন মানুষ, তার পরিচয় হচ্ছে তিনি মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা হিসেবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তার ইবাদতে আমাদের মজবুত থাকা অনেক বেশি প্রয়োজন। ইবাদতে মজবুত থাকার জন্য পরিবেশেরও প্রয়োজন আছে, ঠিক কিনা? যদি দেখা যায় তাফসীর মাহফিলে 144 টাকা জারি করা হয়, তাহলে কোরআন থেকে আলোচনা শোনার সুযোগ কি থাকে? আমরা চাই ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, এদেশের আলেম ওলামার সম্মান সবার উপরে থাকবে, ঠিক কিনা? এদেশের মসজিদ মাদ্রাসার সম্মানের জায়গায় সর্বোচ্চ কাতারও থাকবে, ঠিক কিনা? আমরা চাই এদেশের আলেম ওলামা, খতিব, শিক্ষক, মসজিদ মাদ্রাসা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর ঊর্ধ্বে থাকবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ব্যক্তি হিসেবে আমরা মানুষ, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যদি ভালো কাজ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি ভালো কাজের পুরস্কার পাবেন। আপনি যদি বদ কাজ করেন, খারাপ কাজ করেন, সমাজে সন্ত্রাসের কাজ করেন, মাদকের ব্যবসা করেন, চাঁদাবাজি করেন, লুটতরাজ করেন, তার প্রাপ্য দুনিয়াতে তো পেতেই হবে। কাল কিয়ামতে অবশ্যই আল্লাহ তার হিসাব বুঝিয়ে দিবেন কিনা? জি ভাইরা আমার, এই জন্য একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সমাজের প্রত্যেককেই নিতে হবে। আমরা চাই এই নতুন সময়ে, নতুন স্বাধীনতার পরে এদেশের আলেম ওলামা, শিক্ষক, যুবক, মুরব্বী সকলকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে, যেই সমাজে কোনো হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না, বিভেদ থাকবে না, লুণ্ঠন থাকবে না, ইফতিজিং থাকবে না, ধর্ষণ থাকবে না, কোন ধরনের হাহাকার থাকবে না। এরকম সমাজকে আমরা চাই কিনা? এরকম সমাজকে আমরা চাই। এরকম সমাজ চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই ধরনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের জীবনে সমাজে কখনো শান্তি আসতে পারে না।
রাসূল কেমন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, খোলাফায়ে রাশিদুন কেমন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিক নির্দেশনা আলেমরা আপনাদেরকে দেয়, মসজিদের মিম্বর থেকে খতিবা দেয়। আমরা যে জমিনে বসবাস করি এই জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, এই জমিন মীর মাওলানা মীর নিসার আলী মীরের জমিন। এই জমিন আমাদের অসংখ্য ওলি আউলিয়া পীর মাশায়েখের জমিন, ঠিক কিনা? সুতরাং এই সমাজে এই দেশে দ্বীন চর্চা থাকবে, কোরআনের চর্চা থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে। আগামী দিনে যারাই তার প্রতিবাদ করবে তারাই একটা করে নেতৃত্ব হবে, ঠিক কিনা? এই প্রত্যাশাটুকু রেখে আমি হুজুরের কাছে দোয়া চেয়েছি, আপনাদের কাছে দীর্ঘ দোয়া চাই। এই নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই এই আসনটিকে যুব সমাজকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ সমাজে কিভাবে পরিণত করা যায়, মানুষের কল্যাণকর সমাজে কিভাবে পরিণত করা যায়, ব্যবসায়ীরা কিভাবে শান্তিতে ব্যবসা করতে পারে, মা বোনেরা কিভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ইমাম সাহেবরা খতিব হিসেবে মিম্বর থেকে নির্ভয় কিভাবে খুতবা দিতে পারে, এরকম একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সমাজ প্রতিষ্ঠার জন্য কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।